হাজিরার দিনে প্রচারে মৌহা, সিবিআই তল্লাশির পর আজ মৌহাকে ইডি তলব। মৌহা মৈত্রকে আজই দিল্লিতে হাজিরার নির্দেশ। মৌহার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ফোনে অভিযোগ রাজমাতা অমৃতা রায়ের। মৌহাকে ভয় পেয়ে চক্রান্ত বিজেপির, এমনটাও পাল্টাতো কোণালে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, মৌহা মৈত্রকে স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে তিনি কোনোভাবেই আজ যে তাকে তলব করা হয়েছে তিনি হাজিরা দিচ্ছেন না। দেখো প্রিয়াঙ্কা, আমরা এই বিষয়টা যখন প্রশ্ন করি তিনি বলেন যে আজকে আমি কালীগঞ্জ বিধানসভার গোবরা পঞ্চায়েতে 9 হাজারে প্রচারে যাচ্ছি, অর্থাৎ এর থেকে বুঝে নেন আমি হাজিরা দেবো কি দেবো না। এবং এই কথা বলার পরে তিনি 10টা নাগাদ কৃষ্ণনগরের বাসভবন থেকে তিনি রওনা দেন কালীগঞ্জের উদ্দেশ্যে এবং কিছুক্ষণ আগে কালীগঞ্জ থানার বল্লপাড়া ফেরিঘাটে তিনি পৌঁছান এবং এই মুহূর্তে নৌকা হিসেবে 9 হাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজকে সেখানে তার প্রচার কর্মসূচি বা র্যালি রয়েছে এবং সেখানে আজ তিনি প্রচার করবেন এবং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কিন্তু ইডি হাজিরা দিচ্ছেন না। এছাড়াও একাধিক প্রশ্নের উত্তর কিন্তু মহামূর্ত দিয়েছেন এবং এর পাশাপাশি গতকালকে কিন্তু সন্ধ্যেবেলায় তিনি কৃষ্ণনগরে এসে পৌঁছন। সকাল নাগাদ তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং এই সাংবাদিক সম্মেলন করার পরে কিন্তু প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে যান। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সমীর। এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। তার মানে আপনি যাচ্ছেন না? সেটা আপনি নিজেই বুঝে নিন।